অনেকদিন পর আমরা এরকম পাস্তা করবো, বুঝতে পারছেন এতগুলো আছে এখানে। আচ্ছা আগে এইটা খুলি, আগে এটা আলাদা আলাদা ইয়া দেওয়া আছে না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বাবা বাজারে গিয়েছিল সন্ধ্যাবেলা, তো আবারও এসেছিল এই খরচগুলো দেওয়ার জন্য। আর ওর বাবা একটু লেটে আসবে বলেছিল আর কি, যেহেতু আজকে ছুটিতে এসে। আর রান্নাবান্না তো আমার দেরি, তো এটা হচ্ছে ওর ঘুষ। আর এখানে আম নিয়ে এসেছে, তো আম তো আমার ভীষণ পছন্দ। এখানে 1.5 কিলো আম নিয়ে এসেছে। এখানে এই যে ওখানে এটা কিন্তু পছন্দের সবজি বলতে পারেন, যত পিছলা জিনিস আছে এগুলো হচ্ছে ওর পছন্দ। এটা তো অনেক লম্বা মা। হ্যাঁ, এটা আবারও এনেছে, দেখো কতগুলো। আমরা 3টে মানুষ, কতগুলো নিয়ে এসেছি। তবে নিশ্চিতটা বেশি ভালো বাবা। আর এটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম ভিডিও আর কি বলতে পারেন এই কার্পেটের উপর। দারুণ লাগছে দেখতে, মানে মাথাদিন এখানে বসতো অর্ধেক সাদা অর্ধেক হচ্ছে ওই মানে পুরনো ওই যে ওই রকম পাকাটা দেখা যেত, অর্ধেক লাল অর্ধেক পাকার কালো রং। এখন মানে ছবিটা তুলছি আমি, মনে হচ্ছে যে বাইরে বারান্দায় বসে আছি টাইলসের উপর। এত সুন্দর লাগছে দেখতে। আলট্রাতে তো ক্যামেরা কোয়ালিটি ভালো আসে না, তাও এত সুন্দর, মানে কি বলবো আর কি, খুব ভালো লাগছে দেখতে। আর আমি বস্তাগুলো কেন দিয়েছি, কারণ হচ্ছে এটার মধ্যে নালে দাগ লেগে যাবে, যেহেতু এটা কচু, এই জন্য বস্তার মধ্যে রেখে দিয়েছে। আর এখানে শুটকি মাছ নিয়ে এসেছে। কি শুটকি মাছ আনছে আর দেখিনি আর কি, তো অনেকগুলো শুটকি মাছ নিয়ে এসেছে। আর দুপুরবেলা তো ওই চিকেন আছে। আর এখানে ওই যে ওর বাবার হচ্ছে, এটা হচ্ছে ওর বাবার পছন্দ। রোহানের কিন্তু একদমই না, আমারও অতটা না। আমার ওই মাঝের সাথে আর কি খাই, সবসময় ভালো লাগে না। এটা দেখুন কতগুলো বেগুন নিয়ে এসেছে, 1 কিলো। আর বাবা বলে যে বেগুন নাকি, বাবা বলে আর অবিকাগুলো সেদিন গল্প করছিল যে বেগুন নাকি ভালো না, যেটা একটু পোকা খাওয়া হবে সেটা টেস্ট। এবার কেন বলুন তো, সেখানে আর কি রাসায়নিক ইউজ হয়নি বলে সেখানে পোকাটা আর কি বাসা বেঁধেছে। তো এই বেগুনটা পোকাটা ফেলে দিয়ে বাকি অংশটা যখন খাবেন ওটা নাকি টেস্টটা বেশি। তো বাবা ওই 2 দিন ধরে দেখছি ওরকম নিয়ে আসে আর কি। মানে মাত্রা পছন্দ না কি, তবে কিন্তু এই বেগুনটা টেস্ট হয়। আমার বেগুনটা আমি খাই না, তো মানে পছন্দ না আর কি। তবে এই বেগুনটা নাকি টেস্টটা বেশি অন্যের তুলনায়। এটা ধরুন রাসায়নিক জিনিসটা কম পেয়েছে বলে এর পোকাটা নেই, আর এর জন্য এটা এরকম আর কি শেপ। আর আমি বাজারে গেলে কি হয়, আমি যেটা ভালো ধরনের সবজি থাকবে আমি দাম বেশি হলে অল্প হলেও নেই। আর ওর বাবা দেখুন কতগুলো বেগুন এসেছে, এগুলো কতদিনই খাবে। অনেকদিন থেকে কিন্তু বেগুন ভর্তা খাই না, ভালো লাগে কিন্তু না পেঁয়াজ দিয়ে। ছোট ছোট না। আর আমি বলেছি কচুরলতা যেটা সব থেকে মোটা, তবে 2 রকম এনেছে। এটা চিকন, এটা ওর বাবার পছন্দ। এটা তোমার বাবার পছন্দ, এটা হচ্ছে আমাদের। এটা হাইব্রিড আর দেশি ব্যাপার আছে নাকি? আমাদের এইটাই ভালো লাগে। প্রতিদিনই তো ভিডিও শুরু করি সকাল থেকে, তো আজকে আর কি রাত্রেবেলা থেকে করব। যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করব। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম রোহানের বাবাকে যে কচুরলতি অনেক দিন ধরে খাওয়া হয় না আর কি। কচুরলতি আর শুকটি মাছ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন আগে এনেছিল আর কি, আপনাদের হয়তো দেখাচ্ছি কিনা মনে নেই আর কি। তো ওর বাবা কচুরলতি নিয়ে এসেছে, বিশাল বড় বড় কচুরলতি, এগুলো কিন্তু ছোলা কচুরলতি। তবে কিন্তু খুব ভালো লাগে খেতে আর কি। রোহানের তো এটা ভীষণ পছন্দ, ও পিছলা জাতীয় যে কোনো জিনিস আর কি ওর খুব পছন্দ। অনেকগুলো নিয়ে এসেছে, তো আমি বললাম যে আমরা তো 3টা মানুষ, তো এতগুলো লাগবে না। তো ওর বাবা বললো কিছুটা রেখে দাও, পরের দিন নাহলে খাওয়া যাবে। আর রেগুলার তো বাজার যাওয়া সম্ভব না। মঞ্চুরিয়ান হোক বা স্যুপ হোক, কতদিন থেকে খাওয়া হচ্ছে না। কতদিন থেকে খাওয়া হচ্ছে, আজকে কিন্তু চিকেন বানালাম না চিকেন আর স্যুপ আলাদা, আমার চিকেন ভালো লাগে। চিকেন আমার সাদা সাদা থাকবে চিকেন, ওটাই ভালো লাগে আমার, নর্মাল আগে ভেজিটেবল দিয়ে। সেটাই করবো, তবে এটা রোহানে করবে, ওর যেটা পছন্দ। স্যুপ খেতে চেয়েছে, স্যুপই করবো। আর আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর, হালকা হালকা রৌদ্র, হালকা হালকা হাওয়া পড়ছে, মানে হাওয়া হাওয়া হালকা দিচ্ছে আর কি। তো দারুণ আজকের ওয়েদারটা, কত সুন্দর। সামনাটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর রোহান তো সকালবেলা চলে গেছে আর কি 9:30। ওর আজকে টিউশন 9:30 মনে হয়। লম্বা লম্বা আর নিয়ে এসেছে সাথে আর কি বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি কি করেছিলাম, আর এই কচু লতাগুলো দেখুন কত বড় বড়, একদম আমার প্রায় আমার সমান। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম মোটা মোটা লতাগুলো। অনেকগুলো নিয়ে এসেছে, তো অতগুলো রান্না করবো না, এতগুলোও করবো না, এটাও বেশি হয়ে যাবে। আরও ওই 2 আটি ওখানে আছে আর কি, 4 আটি নিয়ে এসেছে, তো ওটা রেখে দেবো। এটা হচ্ছে রোহানের একদম ভীষণ পছন্দ, এটা শুকটি মাছ দিয়ে করবো। দেখুন কতটা লম্বা, বিশাল বড় সাইজ। আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রোহান বলেছিল বাঁধাকপি দিয়ে আমরা মাঞ্চুরিয়ান বানাবো। তো এর আগে অনেকবার বলেছিলাম আপনাদেরকে মাঞ্চুরিয়ান বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর আগে কিন্তু আমরা যখন ভিডিওর জগতে আসিনি আর কি, তখন অনেকবার খেয়েছিলাম, খুব ভালো লাগে আর কি মাঞ্চুরিয়ান খেতে আর কি। তো ওই বানাতে চাই আর কি, সময় হয় না।
তো যেহেতু নিয়ে এসেছে, আর বাঁধাকপিটা আমাদের এখানে কিন্তু সবসময় পাওয়া যায় না, আর যেহেতু এখন পাওয়া যায় আর কি, তো ওর বাবা যেহেতু নিয়ে এসেছে তো আমি ভাবলাম কি যে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো যেদিন আমরা মাঞ্চুরিয়ান বানাবো সেদিন না হয় খাওয়া যাবে। তো তারপরে আমি ভুলে গিয়েছিলাম, তো আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কচুরলতি নিয়ে এসেছে আর বেগুন নিয়ে এসেছিলো সাথে আর কি অনেকগুলো। তো কচুরলতিগুলো দেখুন একদম আমার সমান প্রায় আর কি, বিশাল বড় বড় সাইজ, ওই 4 আটি নিয়ে এসেছে। তবে কিন্তু আমাদের 2 আটি লাগেনি একবেলায় আর কি, তো 2 বেলা খেয়েছিলাম। খুব ভালো লাগে আর কি কচুরলতিটা, তবে কিন্তু ওই সময় লাগে আর কি ছুলতে এটা, আর ভালোভাবে না ছুলে কিন্তু ভালো লাগে না খেতে। আমি বললাম যে বেরিয়ে গেছে না তো আমি কি করেছি, ওই নিচের দিকটা কেটে ফেলে দিয়েছি, যেহেতু ওটা একটু পুরো রয়ে গেছে, যেটা আর কি কচি টাইপের, সেটাই নিয়েছিলাম। আর ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু ওর বাবাও মাঝে মাঝে রান্না করে, তো সেটা আপনাদেরকে দেখানো হয় না। তো আপনাদের দেখাতে গেলে তো সেরকম ড্রেস পরে থাকতে হয়, আর ওর বাবা কিন্তু প্রচণ্ড গরম, মানে কাজ করলে একদম ঘেমে যায়। তো ওর বাবা কিন্তু সবসময় ওই গেঞ্জি পরে আর কি থাকে আর কি, তো এর জন্য কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসে না ওর বাবা। তো ওটা দিয়ে রান্না করবো, শুকনো শুকনো ডাল করবো, আর একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা বড়া বানাবো। বেগুন আছে, দেখি আর কি করি। আর আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর আর কি। তো কালকে কী হয়েছিল, লটকা খেয়েছিলাম রাত্রিবেলা, লটকাটা একটু টকটক ছিল, ওই জন্য হয়তো আমার একটু মানে সর্দিটাও বেশি লাগছে, আর কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, কিন্তু রান্না তো করতেই হবে। এতক্ষণ আমি শুয়েছিলাম রোহান যাওয়ার পর, অনেক কাজ এখনও পড়ে আছে, কিন্তু ইচ্ছা করে না আসতে। ওই যে ভাগ্যে আসলো, ও একটু ক্যামেরাটা ধরছে। তো সে যাই হোক, তাও কিন্তু এখন ওই আপনাদের অনেকেই দিদিভাই বলে আর কি ওর বাবাকে দেখতে চায়, তো এখন কিন্তু অনেকটাই আগের থেকে লজ্জাটা মানে ভেঙে গেছে আর কি। আমি এদিকে কি করব, কচুরলতিটাকে ওই ছোট ছোট পিস করে কেটে নেবো, আর ওর বাবা কি হয় বড় বড় পিস করলে কিন্তু খেতে চায় না। আর এদিকে আমার ওই ভাগ্নি এসেছে, আর এক ননদের মেয়ে আর কি, তো কথা বলছে যে মামি এই কচুরলতিগুলো বিশাল লম্বা লম্বা কোথা থেকে নিয়ে এসেছো। তো আমি বললাম তোমার মামা নিয়ে এসেছে, আসো আর কি ঘরে। তো পরে একটু পরে আর কি আসলো, তো ওর টিউশন ছিল না আর কি সে সময়, ওর আর কি স্কুলও বন্ধ ছিল। তো এসেছে, ভাগ্নির সঙ্গে কথা বলছিলাম, এদিকে ছুলতেছি। তো ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ভালো করে ধরো, আর আমি যেহেতু কচুর লতাটা একদম কাটা হয়ে গেছে, এটা আবার ধুয়ে নিয়ে এসো, ধুয়ে নিয়ে এসে এটাকে একটু ভাপিয়ে নিব। আর এটা শুকনো মাছটা পরিষ্কার করে নিয়েছি, ওই মাথাগুলো আর সাথে যেইগুলো ছিল পেটগুলো সেগুলোকে ফেলে দিচ্ছি, কারণ ওগুলোর মধ্যে একটু বালু বালু ভাব থাকে, নাহলে রোহন আবার খেতে চায় না। আর এদিকে রসুনটাকে ছুলে নিয়েছি, পরে কাঁচা লঙ্কাটা দেবো। তো এটাকে এখন ধুয়ে নিয়ে এসে একটু ভাপিয়ে নেব, নাহলে আবার মুখে ধরবে। পরে আবার ভাপিয়ে নেওয়া হয়ে গেলে কী করি, আমি রান্না করার সময় একটু লেবু রস দিই, তাহলে কিন্তু মুখে ধরে না। আর এটা তো ছোলা কচু, এটা হয়তো মুখে ধরবে না। আর আজকে আমার শরীরে এত খারাপ, কি বলবো আর আপনাদেরকে, প্রচণ্ড মাথা ব্যথা। এখন রান্নাটা তো আমার করতেই হবে, ওর বাবা আবার দুপুরবেলা চলে আসবে খেতে। আর আমাদের বাড়ির সামনে যে আমি কি করি, অনেক সময় ওই চাল ঠাল ঝেড়ে নেই, উঠোনে রেখে দিই, ওই যেগুলো আর কি খুদির মতো বের হয়। আর এখানে ওই ডাল ঠাল ঝেড়ে এখানে রেখে দিই সাইডে। ওর ওই হাঁস কপিতর পাখি টাকি আসে, ওরা আর কি খায়। তো দেখুন এই যে খেয়ে এখন চলে যাচ্ছে, কত ভালো লাগে। বাড়ির সামনে এরা আসে আর কি, হাঁসটা খুব ভালো লাগে দেখতে। তো সে যাই হোক, এটা একটু হাফ বয়েল করে নেবো। আর শুকটি মাছটাকে কী করবো, আমি ওই মাথা আর পেটটা করে বের করে দিই, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা পরে ভেজে রেখে দিই। আর ওটা কী করি, ওই সবজিটা রান্না করার পরে কিন্তু আমি ওটা শুকটি মাছটাকে ছেড়ে দিই, নাহলে আগে যদি দিই তাহলে কিন্তু ওই শুকটি মাছগুলো একদম গলে যাবে, সবজির সাথে বোঝা যাবে না। তো আমি ওই নামার আগে আগে শুকটি মাছগুলো দিই। ওই মাছও কিন্তু ওরকমই করি, ওই সবজিটা রান্না করার পরে ওই নামার আগে আমি মাছগুলোকে ছেড়ে দিই, তাহলে ওই মাছটাও গোটায় থাকে। আর অনেকে কী করে দেখি আগে দেয়, তখন কিন্তু মাছটা একটু নরম হয়। ওই সবজিটা ওই হাতা দিলে যখন আমরা ওই বাটিতে করে বেরিয়ে নেই আর কি সবজিটা, তখন কিন্তু মাছগুলোকে ভেঙে যায় আর কি। তো আমি কিন্তু ওভাবে করি না, ওই নামার আগে আগে ওই মাছে বলুন বা শুকটি মাছে বলুন, ওই নামার আগেকে দিয়ে একটু অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে দিই। ওইদিকে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি, ওটা তো হয়ে গেছে হাফ বয়েল। আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণ হতে থাক। আর আমাদের কী হয়েছে, আমি কিন্তু ওই চালটা কমিয়ে নেই, ওই জলটা একটু বেশি দিই। কচুর লতিটাকে একটু ভাপিয়ে নিলাম,
এটা এখন আগে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর এখন আমি ভাতটাকে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে কী হয়, আর একটু সিদ্ধটা বেশি হয়ে যাবে আর কি, তাহলে গ্যাসটা একটু কম পড়বে। আর গ্যাসের এমন সমস্যা হয়ে গেছে, আমরা সেই কবে থেকে গ্যাসটা বুক করছি, গ্যাসটা বুকেই হচ্ছে না। মানে যত কিছু এখন নিয়ম বের করেছে, এরপরেও যেখানে যেতে বলেছে আমরা সেখানে গিয়েছি, কিন্তু এখনও বুক হচ্ছে না। জানি না কেন যে বুক হচ্ছে না। আমার তো খুব টেনশন হচ্ছে, গ্যাসটা শেষ হলে যে আমরা কী করে রান্না করে খাবো আর কি। তো কালকে ওর বাবা কেরোসিন তেল নিয়ে এসেছিলো। কেরোসিন তেলে এখানে প্রচণ্ড দাম, 130 টাকা করে লিটার। তো 1 লিটার তেল দিয়ে আর কতদিন রান্না করা যাবে? আর যেহেতু তেলের দাম, তবু আনতে হবে, কারণ গ্যাস শেষ হলে আমার তো রান্নাটা কমপ্লিট করতে হবে, বাকি রান্নাটা। তো সে যাই হোক, এখন এটাকে নামিয়ে নেব। এখন ওই বলে না, ভাগ্যে যা থাকে তাই হয় আর কি। তো আমাদের ভাগ্যে এইসব হয় আর কি, যার জন্য আমি ওই নন্দিনী মার সিলিন্ডারটা নিয়ে আসলাম, যাতে আমার গ্যাসটা শেষ না হওয়ার আগে আর কি আমি গ্যাস সিলিন্ডারটাকে আনতে পারি। আজকে সকালবেলা কী হয়েছে, ওই কালকের ভাত হয়তো ভুল করে আমি 1 কোটো চাল বেশি নিয়ে ফেলেছি। তো যেহেতু কেনা চাল, ওই ভাতটা নষ্ট করতে কীরকম লাগে, তো আমি ওই ভাতটা কী করেছিলাম, সকালবেলা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো রোহান তো আগে বলে নেই যে আমি খাবো না, তো যাওয়ার সময়ও একদম খাইনি আর কি, অল্প একটু খেয়েছে, মোটামুটি 3-4 চামচ মতো। ও ভীষণ রেগে গেছে, যেহেতু ভাতটাকে আমি ওই গরম করে নিয়েছিলাম। তো আমি বললাম যে যেহেতু ভাতটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, তো ওগুলোই নাহলে ভাজি করে। আর ওই ভাতে জল কম দিলে আমার কী হয়, মাঠটা চেকতে না আমার খুব অসুবিধা হয়। তো আমি যখনই ভাত রান্না করি না কেন, আমি কিন্তু জলটা একটু বেশি বেশি দিই আর কি, তাহলে ভাতটা একদম ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। আর আমরা তো পানির চাল আর কি, রত্না টাইপের ওই চালের ভাতটা আর কি খাই। ওটা একটু সিদ্ধটা বেশি হলে না গলে যায় আর কি, ওটা কিন্তু ফেনা ভাত ভীষণ ভালো লাগে। আবার খিচুড়িটা খুব ভালো লাগে, একটু পিছলে ভাব হয় আর কি, খুব ভালো লাগে খেতে। এই চালটাই আমরা সবসময় খাই। তো রোহানের তো এই চালটা ওর অতটা পছন্দ না, ওর হচ্ছে ওই চিকন চাল, কিন্তু আমি ওই চিকন চালটা খেতে পারি না, ওই জন্য আর আনাই হয় না। তখন আমি যদি ওই চালটা রান্না করি, আমার কিন্তু পেট ভরে না, যতই ভালো সবজি হোক না কেন। তো এদিকে ভাতটা বসিয়ে নেবো, আর এদিকে মশলাপাতি যা আছে, মশলাটা তো আমি ওই আদা রসুন পেঁয়াজ ওগুলো তো আমি আগেই বেটে রেখে দিই, ওই বেশি করে ফ্রিজের মধ্যে, তাহলে আর মশলাটা রেগুলার আর কি বানাতে হয় না। ওটা মশলাটা করতে গেলে অনেকটা সময় লাগে, তো আমি কিন্তু ওভাবে রেখে দিই। তো আগে তো ওরকম করে দেইনি যখন ফ্রিজ ছিল না, যেহেতু এখন ফ্রিজটা আছে, আপাতত ওরকম করে রেখে দিই, তাহলে আমার কাজটা এগিয়ে যায় আর কি। তো অনেক তো কাজ থাকে সংসারের, টুকিটাকি অনেক কাজ থাকে, ধোয়াধুয়ি করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, আবার এদিকে ঝাঁট দিতে হয়। আর আমাদের এখন কী হয়েছে, যেহেতু বাড়ির ভিতরে গাছ, তো সবসময় একদম পরিষ্কার রাখতে হয় আর কি, সবসময় ওই পাতা তো পড়েই থাকে। আর এদিকে কী করবো, ওদিকে রান্নাটা হতে থাক। তো এদিকে ওই উঠোনে মানে আমাদের যে সামনে আর কি বারান্দাটা আছে, তো একটু বালু আসে আর কি। তো হয় যেহেতু হাঁটাহাঁটি হয়, একটু পায়ে ওই বালুটা লেগে একদম ঘরের ভিতরে যায়। তো আমি কী করবো, ওদিকে ভাতটা তো তখন হতেই থাক, আর আমি তো সব কিছু মশলা করে নিয়েছি। তো এদিকে বারান্দাটাকে একটু ঝাঁট দিয়ে নেবো, ঝাড়তে তো বেশিক্ষণ সময় লাগে না। আর যেহেতু আগের দিন আকাশটা পরিষ্কার ছিল, তবে কিন্তু ওই বৃষ্টি না হলে আমাদের কোনো সমস্যা হয় না আর কি বারান্দা। আর বৃষ্টি হলে একদম ওই সাথে সাথে ঝাঁট দিতে হয়, আবার মুছতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আর না করলে, যেহেতু বাড়ির ভিতরে, আর এটা তো আমাদের পরিষ্কার রাখতে হবে, যেহেতু ঘরের জিনিস আর কি, মানে ঘরের আর কি, লোকজন তো সবসময় আসেই। আর উঠোনটা যদি একটু পরেও ঝাঁট দিই, সেটা কোনো ব্যাপার না আর কি, দেরি হলো। আর বারান্দাটা সবসময় পরিষ্কার রাখতে হয়, এও তো সবসময় আসে আর কি। আর সব থেকে সহজে চোখে পড়ে কেন, ওই যেহেতু আমাদের সাদা টাইলসটা লাগিয়েছি, তো বালু ঠলু বা পাতা যে কোনো নোংরা পড়লেই কিন্তু বোঝা যায় আর কি দূর থেকে। তো ওটাকে এদিকে আমি পরিষ্কার করে নেবো। আর আমাদের যেহেতু ঘূর্ণিম গাছটা ওই যে বাড়ির উপরেই আছে আর কি, তো ওই ভিতর দিয়ে কেন জন্য পাতাগুলো ঢুকে যায় আর কি, শুকনো পাতাগুলো। তো পাতাগুলো তো পড়েই থাকে সবসময়, আমাদের ওই সিঁড়িতেও পড়ে, আবার ওই বারান্দার অর্ধেকটা বারান্দায় পড়ে যায়। উত্তর পাশটা আবার ঠিক আছে, উত্তর পাশটা হচ্ছে ওই যে যখন আর কি ঝড় বৃষ্টি হয়, ওই যখন আমাদের ওই ফুটো আছে টিনটা, ওগুলো দিয়ে একটু নীলি ঠিলি পড়ে, তখন ওই জায়গাটা একটু নোংরা হয়। মাঝখানটা আবার ঠিক আছে। আর এদিকে যে টাইলসটা আমরা ওই পার্কের গাছগুলো ওখানে লাগিয়েছি, তো ওখানে কিন্তু ওই পাতা টাতা পড়ে, তো ওটাকে আমি ঝাঁট দিয়ে নিলাম, একটু অত বালুও থাকে অনেক সময়। তো ঝাঁট দিলে কী হয়, আমাদের একদম সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার থাকে, তাহলে ওই বালু ভাবটা আর কি লাগে না। তো খালি পায়ে তো হাঁটি না আর কি, জুতো পরে সবসময় থাকে, তো ওইটুকু তো জুতোটা খুলতেই হয়, তখন কী হয় পায়ের নিচটা মনে হয় বালু লাগে আর কি। তো এর জন্য আমি ওইটা কী করি, সবসময় ওই জায়গাটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, তাহলে ওই বালু ভাবটা থাকে না আর কি।
আর আমাদের উঠোনটা যেহেতু বালু আর এখনও নতুন মাটি এখনও উঠানো হয়নি, যতদিন আমরা এসেছি এখনও কিন্তু নতুন করে মাটি উঠানো হয়নি, মানে উঠোনে আর কি। তবে উঠোনে যদি আমরা নতুন মাটি তুলতাম আর কি, তবে আমরা অনেক কিছু সবজিও করে খাইতাম আর কি। আর যেহেতু তোলা হয়নি, আপাতত ওরকমই আছে। তো আগে কিন্তু উঠোনটা একটু উঁচু ছিল, আর এখন বৃষ্টি হওয়াতে না ওই উঠোনের যে মাটিগুলো ছিল ওটা একটু বালু বালু ভাব আমাদের এদিকে মাটিগুলো। তবে কিন্তু ওই বালু ভাবটা আর কি ধুয়ে যায় আর কি বৃষ্টি হলে, যেহেতু যখন প্রচণ্ড বৃষ্টি হয় আর কি। এমনিতে সহজে ওঠে না আর কি, তবে মাটিটা তুললে আমাদের অনেকটা উঁচু হয় আর কি, ঘরের সাথে অনেকটা লেভেল হয়। আর আমাদের ঘরটা কিন্তু অনেকটাই উঁচু আর কি, একদম পাকা রাস্তা থেকে আমাদের ঘরটা প্রায় এক লেভেলে আর কি বলতে পারেন। তো এদিকে আমি কী করব, শুকটি মাছটাকে ভেজে রেখে দেবো আর কি। ওটাকে ভিজে রেখে পরে ওই কী বলে কচুরলতিটাকে রান্না করে তারপর যখন কচুরলতিটা নামিয়ে নেব, তারপরে ওই শুকটি মাছটাকে দিয়ে দেবো। শুকটি মাছটা কিন্তু একদম মনে হয় লোকাল শুকটি মাছ, তবে এটা কী শুকটি মাছ এটা জানি না আমি। ওই অনেক ধরনের শুকটি মাছ হয়, যেটা আর কি মোয়া টাইপের আর কি, জানি না ওটাকে কী শুকটি মাছ বলে। তবে ওই মাছটারও কিন্তু টেস্ট হয় ওই, তবে আমরা খুব কম খাই। ওই কারণ হচ্ছে ওগুলোর মধ্যে যেহেতু ছোটো ছোটো কাঁটা থাকে, তো রোহান তো ওই কাঁটা হলাম মাছ খেতেই যায় না। ওর ছোটোবেলায় একবার গলায় লেগেছিলো আর কি কাঁটা, ওই তখন থেকে ও ভয় পায় আর কি খেতে। তো ওইদিকে কচুরলতিটাকে আমি ওই কী করব, একটু পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পুরোনে দিই না, ওই যে আমার হাঁচি হয় আর কি, ওটা পরে দেই। তবে পুরোনে কাঁচা লঙ্কা দিলে কিন্তু তরকারিটা একদম ভালো হয় আর কি, টেস্ট হয়। ওখানে কী করেছি আমি ওই রসুন দিয়েছি কয়েক রোয়া, তো রসুন দিলে তো খুবই ভালো লাগে। আর এখানে নুন হলুদ দিয়ে এটাকে ওই একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। তবে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এটা বেশিক্ষণ সিদ্ধ লাগবে না যেহেতু হাফ পড়লে করা হয়েছে। আর এটা পুরো একদম গলে দেওয়া যাবে না, সবজিটা একটু টাটকা টাটকা রাখতে হবে। তো গলে দিলে রোহান ওটা খেতে চায় না, একদম ওই ইয়ে হয় আর কি, যাকে বলে একদম ঘ্যাটের মতো হয়, ওটা একটু আস্তে আস্তে ভাব থাকে, ওটা খেতে কিন্তু ও খুব পছন্দ করে। তবে আমি কয়েকটা গলে দিয়েছি আর কয়েকটা আবার আস্তে আস্তে আসে। আর এটা কিন্তু একদম ওই যখন আমি সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর কি, মোটামুটি 4-5 মিনিট মতো সিদ্ধ করেছিলাম, বয়েল করে নিয়েছিলাম। তো বেশি যদি সিদ্ধ করে যাই তাহলে কিন্তু ওটা একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর এটা তো একটু পিছলে ভাব, তো অতটাও আর কি গলে দেওয়া যাবে না সবজিটা। আর ওটা কিন্তু মুখে দিলে একদম গলে মিশে যায় আর কি বলতে পারেন। তবে এই সবজিটা খুবই ভালো লাগছে, তো এখান থেকে নিয়ে এসেছি তো সে যাই হোক, এদিকে আমি সবজিটাকে নাড়াচাড়া করে এদিকে সবজিটা হতে থাকে। আরও তো ওইদিকে বাড়িতে অনেক কাজ টাজ থাকে। আমি কি করি, ওই গ্যাসটাকে একটু কম করে দিয়ে ওইদিকে আবার বাড়ির ভেতরে যে টুকিটাকি কাজ থাকে সেটাও করে নিই। আর এদিকে জিরের গুঁড়োটা দিব, জিরের গুঁড়োটা দিলে কী হয়, আর আমার মনে থাকে না জিরের যে ওই গোটা জিরেটা আনলে ওইটা বাটাটা কিন্তু আরও বেশি টেস্ট হয় সবজির মধ্যে। ওই সময় লাগে আর কি, এর জন্য আর করা হয় না, মানে ভুলে যাই আর কি আনতে। তো যখন আর কি খুব প্রয়োজন হয় তখন ওই লিখে নিলে তখন মনে থাকে, এছাড়া কিন্তু আমার মনেই থাকে না এরকম। আর বাজার তো আমারই যেতে হয়। আর মাথায় একদম তেল দিয়েছি, মানে একদম বসে গেছে, চুলটা শুকনো শুকনো লাগছে, কারণ এত মাথা ব্যথা করছে। তো নবরত্ন তেল আর সাথে ওই বরফ দিয়েছিলাম, খুব মাথা ব্যথা আর কি। তো এই জন্য আমাকে আজকে খুব বাজে লাগছে দেখতে। তো সে যাই হোক, এটা হয়ে গেছে, তাকে এবার নামিয়ে নেবো। এটা তো একটু ভাপিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তবে একটু আস্তে আস্তে রাখবো। আর রোহান হচ্ছে ও আস্তে আস্তে না রাখলে রোহান খেতেই চায় না, তো এই জন্য কিছু আর কি এই কচুরলতি আস্তে রাখবো। কিছু তো গলে গেছে, এটা তো আমি ভাপিয়ে নিয়েছিলাম রান্না করার আগে, তো আশা করি এটা মুখে ধরবে না। আর আমি যখন কাটছিলাম তো আমি তো হাত দিয়ে ধুয়ে নিলাম, তো একটুকুও ধরেনি আর কি হাতে। তো এবার এটাকে নামিয়ে নেব। আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুর ডালটা পাতলা করে করবো, গাঢ় করলে রোহান খেতে চায় না। আর অন্য রান্না আর করবো না, মানে এত খারাপ লাগছে। আমি দেখে ডালটাকে সংবাদ দিয়ে দিলাম, আর মোবাইলে চার্জও নেই দেখলাম, তো এই জন্য পুরো রান্নাটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। ডালটাকে এবার নামিয়ে নেব। আর ওই কালকে কী করেছিলাম, ডালের বড়া বানিয়েছিলাম, তো কিছু বাটা ডাল আর কি আছে, তো ওটা পরে করবো আর কি, এখন করবো না, যেহেতু রোহানও আসেনি, ওর বাবাও এখনও আসেনি। তো বড়াটা কী হয়, গরম গরম খেলে ভালো লাগে আর কি, ওই কড়াই থেকে নামিয়ে খেলে ওটা আরও বেশি টেস্ট হয়। তো আপাতত এখন ওই যে ডাল আর হচ্ছে কচুরলতি করলাম শুকটি মাছ দিয়ে, তো পরে করবো আর কি, পকোড়াটাকে পরে বানাবো। আজকে ওই যে কারি পাতা দেবো, কারি পাতা দিলে কী হয়, ওটার গন্ধটা দারুণ হয় আর কি, খুব ভালো লাগে খেতে।
তো ডালটা একটু হতে থাক এখন। আর রোহান এখনই আসলো টিউশন থেকে, ফালাকাটা থেকে, ওর মানে আমার ননদদের সাথে আর কি। আমাদিকে চলছিল আজকে মেলা চলছিল। কিসের মেলা বাবা আজকে? রথের মেলাটা যেমন ছিল না, ও আর এখানে চারটা এখানে আছে বেলপুরি। আমার জন্য আনছো? ইয়েস, আমরা খাইছি। আর মা বলে যে বাক্সনাথের মেলা থেকে আনছে, ভালো করছো বাবা। ওইটা দেখছি তাই নিয়ে আসছি। দেখো, দেখুন মানে মেয়েরা যতটা পারে না তার থেকে আমার ছেলে অনেক বেশি পারে। কারণ হচ্ছে ও জানে মায়ের কষ্টটা বোঝে। কারণ আমার হচ্ছে ওই বাসন মাজার যে সাবানটা কিন্তু থেকে যায়, ওই বাসন মাজার যে সোপাটা আছে ওটা দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি। তো ডাল ভিজিয়ে রেখে যে জলটা এক দিদিভাই বলেছিল আর কি ওই গাছের মধ্যে দিতে। তো আমি এখন কিন্তু সেদিন থেকে ওই গাছের মধ্যে ডালটা যে ভিজিয়ে রেখে জলটা আর কি ডালটাকে ধুয়ে নেই, ওই জলটা কিন্তু আমি গাছের মধ্যে দিয়ে দিই। আর এদিকে এসেছে আমাদের একটা পার্সেল 11টার সময় আগে মেসেজ করে দিয়েছিল। কতদিন পর আমরা এরকম পার্সেল করবো বুঝতে পারছেন, এতগুলো আছে এখানে। আর মোবাইলটা জুম হয়, এতক্ষণ মনে হয় ভালো মতন উঠিয়ে নি, জুম হয়েছিল। চলো আমি খুলে দেখাচ্ছি, সেট করি তাহলে। এটা তো আচ্ছা, আমি এইভাবেই বলতে চাই সামনাসামনি, তাহলে আমি বুঝতে পারবো। মা এখানে এতগুলো পার্সেল আছে। আচ্ছা, আগে এইটা খুলে আগে। আলাদা আলাদা তো আলাদা আলাদা হচ্ছে কি? এটা আলাদা, এটা আলাদা, দুইটা আলাদা আলাদা ইয়া দেওয়া আছে না? এটা দাও গরম লাগবে। এটা হচ্ছে ব্রাউন কালার। কালারটা কি সুন্দর, ওই ওইটার মতোই বাবা। না ওটা থেকে একটু ডিপ। হ্যাঁ, ছোট হচ্ছে তো। ওই কোথায় ছোট? হ্যাঁ, খুলো এইটুকুই তো। এখন কি মিথ্যে কথা, আমাকে খুব ঠকায় না। এই দেখুন, অনেক বড় তো বাবা। এটার থেকে মনে বড় হয়ে যাবে। দেখো তুমি 9 ফিট ফ্যানটা লাগবে। মাথাটা কাটা যাচ্ছে, সে যাই হোক। তুমি মাথাটা সোজা করো তো, মোবাইলটা সোজা করো। এটা এটা হচ্ছে ব্রাউনের মধ্যে চেয়েছি, যেটা একটু খয়েরি ওই রকম তো পাওয়া যায় না, ডিপ কালারটা আর কি আমাদের এইটার সাথে ম্যাচ হবে আর কি। তাহলে এটা একটা একবারে দুই পেশে নিচে। এটা একটা অনেক বড়, কিন্তু বিশাল বড়। 9 ফিট তো, আমাদের উপর থেকে নিচ অব্দি একদম পাবে। আর এখন হচ্ছে এটা খুলবো, এই কালারটাই হচ্ছে এই কিরকম আসছে। আমি তো মনে সাদার মতো দেখতেছি, যেটা দিচ্ছে ওইটাই তো মনে আসে। আসছে ওইটাই মানে 4টা হবে না? টোটাল কয়টা? 3টা আছে এখানে। আবার প্যাকেটের উপর প্যাকেট। আস্তে আস্তে হবে। তাহলে প্যাকেটগুলো কাজে দিবি, আমার মাথায় জল দেওয়া হবে। ক্রিম কালারটা এসছে। আমি ওইটাই টেনশন করতেছি, সাদা নিতে হবে। এই কালারটা অনেক কষ্টের পর পাইছিলাম এই কালারটা। এই যে এরকম, এটা এরকম কম্বিনেশনে থাকবে আর কি। এই যে মানে আমাদের দক্ষিণ পাশটা পুরোটাই কভার হবে আর কি। কালার করবো না, এটাই থাকবে পর্দাটা। এটা কিন্তু অনেক দিনের স্বপ্ন রোহানের, সে স্লিংয়ের আগে না বাবা এটা করছি। এই যে এখানে একটা আছে। তো রোহান বলেছিল টাকা মা রেডি করে রাখো, ওই কাকুটা কিন্তু আসবে 11টার সময়। তো একদম কারেক্ট 11টায় এসে গেছে। ওই নিচে যে আমাদের মানে টিনটা আছে দক্ষিণ পাশে,
ওই বেড়াটা একদম খুব বাজে লাগে, যেহেতু ওটা টিনের বেড়া, ওটা কালার করাও হয়নি। আপাতত একটা পর্দা দেওয়া ছিল, তো অনেক দিদি ভাই বলে ওই তিনটার জন্য আমাদের ঘরটা খুব বাজে লাগে। এখানে কতগুলো হয়ে তাই গেছে, ওই তিনটার জন্য এটাকে একদম খুব বাজে এগুলোকে লাগে। সবগুলোকে গুছিয়ে তবে নিব। অনেকদিন পরে আমাদের এটা অনেক দিনের ইচ্ছে ছিল ওই এগুলো জায়গাটা সব আমরা এই পুরোটা আর কি পুরোটাতে যাবে, এই পর্দা দিব আর কি। এখান থেকে যাবে তবে উপর হয়ে থেকে না আর কি, একদম সময়ের অভাবে। এটা একদম না, উপরের সময়ের সাথে অভাবে ম্যাচ না। করে আনা হয়েছে। এই কতগুলো এখানে হলো পর্দা, আর এখানে প্রায় 6টার মতন পার্সেল বক্স আছে। এই কালারটা বুঝতে পারছেন, এইরকম কম্বিনেশন হবে।